আসিফ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের আসলে মোটামুটিভাবে কি কৌশল নিচ্ছেন, যে আগামীকালকেই ঠিক করে ফেলবেন নাকি আরও কিছুটা সময়, অর্থাৎ ৯ তারিখ পর্যন্ত আসলে এটা নানান ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে? আসলে এই সিদ্ধান্তটা দেওয়ার মালিক হলো মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যে বক্তব্য শুনছি তাতে মনে হয় না ৯ তারিখের আগে সিদ্ধান্ত হবে, যে প্রত্যাহারের সময় এটা সিদ্ধান্তটা হবে। তা আমরা আশা করি, আমরা দীর্ঘদিন 2014 সালের 5ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সরকারে যোগ দিয়েছি। আমরা 8 সালে আমরা মহাজোট করে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিপুল ভোটে অনেকগুলো সিটে বিজয় লাভ করেছে, আমরাও করেছি। তো এই কারণে আমরা অনেক দিনের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা আছে, ধরেন আমাদের দেশে মোহামেডান, আবাহনী, এই দুইটা ক্লাব কিন্তু এখনও প্রতিদ্বন্দ্বী, হয়রেস তারা কিন্তু চ্যাম্পিয়ন হয় না। চ্যাম্পিয়ন কিন্তু হয় শেখ রাসেল, নাহলে শেখ জামাল, না হলে আপনার গিয়ে অন্য ক্লাব চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু তারপরেও মানুষ কিন্তু মোহামেডান এবং আবাহনী বা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবও একসময় ভালো ক্লাব ছিল, কিন্তু মানুষ মোহামেডান আবাহনী নির্ভরশীল, ক্ষমতায় থাকুক আর ক্ষমতায় আসুক। তো এরকম বিএনপি আওয়ামী লীগের প্রতি নির্ভরশীল, বা বিএনপি আওয়ামী লীগকে বিএনপি বেশি জনপ্রিয় করে তুলছে। কারণ আসলে আমরা তো মাঠে কাজ করি, আমার নির্বাচনী এলাকা ঢাকা 5, সেখানে আমি প্রত্যেক ঘরে ঘরে গেছি, যে বিএনপি যে প্র্যাকটিক্যালি কতটুকু অবস্থা আছে আমি খুব একটা খুঁজে পাই না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যে বোঝা যায় যে বিএনপি একটা বিশাল মাপের দল, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি হবে আমি জানি না। আজকে আমার নির্বাচনী এলাকায় বিএনপির সত্যিকার পোস্টার নাই, ফেস্টুন নাই, মুভমেন্ট নাই, মিছিল নাই, মিটিং নাই। আমি একটা কথা বলি, আমার নির্বাচনী এলাকায় বলতেছি, জি, মানে এটা কি এখনকার কথা বলতেছেন? আজকের কথা বলতেছি আমি। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিএনপিকে যেভাবে মূল্যায়ন করে আমাদেরকে ওইভাবে করে না। আমি যেটা বলতে চাইতেছি, ধরেন আমরা যে জোট, মহাজোট দীর্ঘদিন ধরে আমরা এই আওয়ামী লীগের সাথে আছি, আসলে কাছের লোকের তো মূল্যায়ন কমই করে, তো আছেই। নেওয়া যায়, যদি বিএনপিকে নেওয়া যায়, খোয়ারের ভিতরে ঢুকানো যায়, তাহলে বেশি নিরাপদ হয়ে যায়। যাই হোক, সেটা আপনার গিয়ে মনে করেন আমরা বদির প্রসঙ্গ যে আসছেন, ব্যাপার হলো বদির যে দিক নির্দেশনা দিয়েছে বিএনপি, সেই দিক নির্দেশনার মতো চলছে। বদি একটা আওয়ামী লীগের তার ওয়াইফ প্রার্থী হয়েছে, বিএনপির অন্ততপক্ষে প্রায় কোয়ার্টার সেঞ্চুরি প্রার্থীর ওয়াইফ প্রার্থী হয়েছে। আজকে মনে করেন সত্যিকার বেগম জিয়ার নেতৃত্বে এসেছে জিয়াউর রহমান ওয়াইফ হিসেবে, আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ আছেন বিরোধী দলের নেত্রী হিসেবে। উনি তো এখনো এরশাদ এবং রওশন এরশাদ। আমি আরো যেটা বলতে চাই, মানে আমাদের রাজনীতিতে পরিবারের যে অবস্থান, এটাকে আপনি খুব, এবং কি কারণে, এবং সত্যিকার অর্থে যে বদির ওয়াইফের যে বদির শ্বশুর, উনি একটা পপুলার লোক ছিলেন, ঠান্ডা মিয়া ওনার নাম ছিল, এবং ওই এলাকায় উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই যে বদির বউয়ের ভাই জাহাঙ্গীর, উনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, এবং বদির যে বউয়ের চাচা হামিদ ওই উখিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট। অতএব মানে বদির পরিবার থেকে বদির ওয়াইফের পরিবার যে খুব কম এটা না, এবং আপনার বক্তব্য খুবই পরিষ্কার। আমরা কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে অনেক সময় দেখা যায় যে মানুষ একটা মানুষকে কিভাবে চেনে সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো সেই কারণেই বদির নমিনেশন এই বছর দেয়া যায় না, কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তার জনপ্রিয়, আমি সেটাই শাস্তিযোগ্য অপরাধী যারা, হ্যাঁ শাস্তিযোগ্য অপরাধী যারা, মানুষের কনসেপশন বা পারসেপশনে যে অপরাধী যারা, তারা নির্বাচনে আসতেছে না, তাদের বউরা আসতেছে। এই আমার ভাগনা, যেটা বদির আত্মীয় হয়, যে ভাগনা আর কি, যারা দিয়ে আত্মীয়, সেও ব্যারিস্টার, এবং অতএব সে এই ফ্যামিলিটা একদম ফেলে দেওয়ার মতো না।